ভূমিকম্প সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন এবং বৈজ্ঞানিকরা রিসার্চ করে কি পেয়েছেন তা আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তাহলে আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। কোরআনে বিভিন্ন আয়াতে ভূমিকম্পের উল্লেখ করেছে, প্রায়শই আল্লাহর চিহ্নিত করেছেন শাস্তি বা বিচার দিবসের প্রেক্ষাপটের উপলক্ষে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে। সূরা আল জিলজালা একটি আয়াতে বলা হয়েছিল, বিচার দিবসের সাথে সম্পর্কিত একটি বড় ভূমিকম্পের স্পষ্টভাবে বর্ণনা করে, যখন পৃথিবী তার চূড়ান্ত ভূমিকম্পে কেঁপে উঠবে এবং পৃথিবী তার বোঝা ছেড়ে দেবে। এটি উদান এবং চূড়ান্ত হিসাবের উপর জোর দেয়, যা অনুসরণ করবে। সূরা আল হজ্জে বলা হয়েছে, হে মানবজাতি, তোমাদের পালনকর্তাকে ভয় করো, প্রকৃতপক্ষে কিয়ামতের কিছু নেই একটি ভয়ঙ্কর জিনিস। এই আয়াতটিতে বিচার দিবসের ভূমিকম্পের বিপর্যয়মূলক প্রকৃতিকে তুলে ধরে। সূরা আল আরাফে বলা হয়েছে, অতীতের সম্পদগুলিকে উল্লেখ করে যেগুলি ভূমিকম্পে ধ্বংস করা হয়েছিল, আল্লাহর শাস্তি এবং একটি স্বরূপ হিসাবে। যেমন এই আয়াতে সামুদ এবং শুয়াইবের লোকদের উল্লেখ করে বলা হয়েছিল। ভূমিকম্পের সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা কি? বৈজ্ঞানিকরা ভূতত্ত্ব, সিসমোলজি এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শাখার মাধ্যমে ভূমিকম্প অধ্যয়ন করেন। মূল বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি অন্তর্ভুক্ত। টেকটোনিক প্লেট কি? ভূমিকম্প প্রাথমিকভাবে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। এই প্লেটগুলি একে অপরের উপর দিয়ে চলে যেতে পারে, সংঘর্ষ বা আলাদা হতে পারে, যার ফলে স্ট্রোস তৈরি হয়, যা ভূমিকম্পের সময় সিসমিক শক্তি হিসেবে নির্গত করা হয়। ভূমিকম্পের প্রভাব কমাতে আধুনিক প্রকৌশল অনুশীলনগুলি ভূমিকম্প শক্তি সাহায্য করতে পারে। এমন লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর আপডেট ভিডিওস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।